এই যে দোকানি দুধটা। ও হ্যাঁ, দুধটা দাও। এই যে ঠিক আছে, এই যে তোমার চালটা নাও। ঠিক আছে। আজকে তো দোকানটা ফাঁকাই আছে, দুধটা তো কোনোদিন ওজন করিনি, আজকে একটু ওজন করে দেখি তো কত হয়। 1 কেজি 790 গ্রাম। 2 কেজি দুধের মধ্যে এতটা কম, 210 গ্রাম কম। আসুক পরের দিন, তারপরে দেখছি। এই যে দোকানি দুধটা ধরো। চালটা দাও। এটা কি হচ্ছে? এইভাবে তুমি আমার গেঞ্জিটা ধরছো কেন? ছাড়ো। চোর কোথায় কারে? দিনে দুপুরে চুরি করা হচ্ছে? কি আজে বাজে কথা বলছো? গেঞ্জিটা ছাড়ো। আমার মান সম্মান আছে, 5টা লোক দেখলে কোন আমার অসুবিধা আছে। ছাড়ো, তুমি গেঞ্জিটা ছাড়ো তো, ছাড়ো। চোরের আবার মান সম্মানের কি আছে? দেখো, তুমি কিন্তু আমার সঙ্গে একদম উল্টো পাল্টা ব্যবহার করছো। আর তখন থেকে আজে বাজে কথা বলছো। কি হয়েছে ব্যাপারটা তো বলতে হবে। তুমি সবসময় আমাকে চোর বলে যাচ্ছ, কি ব্যাপার কি? চুরি করছো দিয়ে তারপরে আবার চোখ রাঙিয়ে কথা বলছো? চোখটা নিচে করো, আস্তে কথা বলো, না হলে তোমার অবস্থা খারাপ করে দেবো। আরে কি আলতু ফালতু তখন থেকে বলে যাচ্ছ? কি চুরি করেছি আমি, বলো তো? কি চুরি করেছি? তুমি আজে বাজে দোষ দিয়ে যাচ্ছ তখন থেকে আমাকে। তুমি ব্যাপারটা কি বলো তো আমাকে খুলে। দাঁড়াও, তোমাকে প্রমাণ করে দিচ্ছি তুমি চোর নাকি তুমি কি কাজ করছো আমি দেখাচ্ছি। এটা কি? এটাই কত দুধ আছে? 1 লিটার 790 গ্রাম, আমি 10 গ্রাম ছেড়ে ফেলাম, 1 লিটার 800 ধরলাম। তাহলে তুমি 200 করে দুধ প্রত্যেকদিন আমাকে কম দিচ্ছ। 200 করে দুধ কম দিলে বছরে কত দুধ হচ্ছে বলো দেখিনি? আজকে আমার দোকানে ভিড় ছিল না, তাই আমি কালকে এটা ওজন করে দেখেছি, দেখলাম 200 দুধ প্রায় কম। কি এটা কি করছো? টাকা কোনো কি আমার সস্তা? এই ছোট্ট দোকান থেকে কত টাকা লুটছো তুমি? না না, এটা হতেই পারে না। তোমার কোথাও ভুল হচ্ছে। না, আমি তো দুধ কোনোদিন তোমাকে বলে কেন, আমি কাউকে দুধ কম দিই না। আমি সেরকম অসৎ ব্যবসা করি না। আমি কাউকে দুধ কম দিই না। তোমার কোথাও ভুল হচ্ছে। তোমার সাহস তো কম নয়, নিজের চোখের সামনে দেখছো যে দুধটা কম আছে, নিজে ভুল করে আবার দোষটা আমার উপর চাপানো হচ্ছে। কি ভেবেছো তুমি? কোথাও একটা ভুল হচ্ছে, ঠিক। আচ্ছা, একটা কাজ করো তো। তুমি যেই চালটা আমাকে দাও, সেই চালটা তুমি রেখেছো তো আমার জন্য? হ্যাঁ রেখেছি। দুধটা নামাও, দিয়ে চালটা ওজন করো। তা কি হয়েছে? এই তো চাল আমি তোমাকে দেবো বলেই রেখে দিয়েছি। হ্যাঁ, সেটাই বলছি, চালটা একটু ওজন করো। হ্যাঁ, তাহলে দেখো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বলতে চাইনি। আমি আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছি। সেই জন্য বলছি, চালটা তুমি ওজন করো আগে। দুধটা নামাও, নামিয়ে চালটা ওজন করো। ঠিক আছে, চালটা আমি ওজন করে দিচ্ছি। দেখো, ভালো করে দেখো। আমার দুধের ওজন যা আছে, তোমার চালের ওজন তাই আছে। দেখতে পাচ্ছ? সেটাই তো। শোনো, তো আমার এই দুধের ওজনটা কেন কম সেটা আমি তোমাকে বলি। বুঝতে পারলে তো নিজের ভুলটা? আমার কাছে 2 কেজির বাটখারা নেই গো। আমি তোমার কাছে প্রত্যেকদিন এই 2 কেজি করে চাল নিয়ে যাই। আর এই চালটা বরাবর দুধটা করি আমি। তাহলে আমি জানি যে চালটার ওজন 2 কেজি আছে, দুধটার ওজনও 2 কেজি আছে। আমার মনে কিন্তু পাপ নেই। তুমি যে এই যে আমার গেঞ্জিটা টেনে ধরে আমাকে অপমান করলে আজকে, আমার গেঞ্জিটা টেনে ধরে অপমান করার আগে 10 বার তোমাকে ভাবতে হতো যে তুমি কি করছো। অন্যকে দোষ দিতে গেলে নিজের দিকটা একটু তাকিয়ে দেখতে হয় যে আমি কি, তারপরে করতে। হ্যাঁ, আমরা গরিব হতে পারি, তা বলে অসৎ নয়। আমরা ব্যবসা কিন্তু সৎভাবে করি। এই তোমাদের মতো এই বড় মানুষদের মতন এরকম ধরো মানুষের মেরে জোর চুরি করে আমরা খাই না কো। আর ওটা আমরা কোনোদিন শিখিও নাই। আমাদের বাবা মা সেই শিক্ষা আমাদেরকে দেয় না। আমাদের অভাব হতে পারে, দুটো কম রোজগার করতে পারি, ছেঁড়া ফাটা পড়তে পারি, কিন্তু সম্মানের সঙ্গে চলি। রাস্তা দিয়ে গেলে মানুষ সম্মান করে। আর আমাদের ব্যবসাটাকেও মানুষ বিশ্বাস করে। কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট কিন্তু তুমিই করেছো। তুমি এই 1 কিলো 800 করে চাল দিচ্ছ, আর দিয়ে আমাকে দোষ দিচ্ছে যে 1 কিলো 800 দুধ আমি তোমাকে দিচ্ছি। তাহলে তুমি বলো যে সারা বছর ধরে তুমি আমার কতগুলো টাকা মারলে, বলো? সেটাই তো বুঝতে পারছি না কি রকম গড়বড় হয়ে গেছে।
উল্টো পাল্টা হয় না, এই উল্টো পাল্টা করা হয়েছে, উল্টো পাল্টা হয় না। এটা কি উল্টো পাল্টা হয়? তুমি প্রত্যেকদিন ওজন করে দাও নাকি আন্দাজে দাও সেটা আমি জানি না। চালটা আমি তোমার চালের অনুযায়ী এনে দিই। আসল ব্যাপার কি জানো তো, এই গরিব মানুষরা যদি কিছু করে না, সেটা চারিদিকে ছড়িয়ে যাবে, সবাই জানতে পারবে। আর এই তোমাদের মতো মানুষরা যদি কিছু করে, তার কোনো আওয়াজ নেই, সেটা কেউ শুনতে পারে না। কিন্তু ওপরওয়ালা বলে একজন আছে, সে সব কিছু দেখে। সেই জন্য দেখো, যেমন তুমি করেছো তেমন ফল কিন্তু তুমি ফেরত পেয়েছো। তুমি আমাকে 1 কেজি 800 করে চাল দিয়ে গেছো এতদিন, তুমিও 1 কেজি 800 করে দুধ পেয়ে গেছো। তাহলে যেমন কথাই বলে না, যেমন করবে তেমন পাবে, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন কর্ম করেছো, ঘুরিয়ে তুমি দেখো, খাল কেটেছো লোকের জন্য, নিজের খালে নিজেই পড়েছো আজকে। দোষটা আমার নয়। আর আমাদের মতো মানুষকে অপমান করো না, ঠিক আছে? আমরা সৎভাবে ব্যবসা করি। যাই হোক, ভুলটা আমারই। দোকানে ক্ষতি লাগে তো আমি তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি, ওজন করা হয়নি। যাই হোক, তোমাকে এত কথা বললাম, কিছু মনে করো না। মনে করি বা কি করবো, আমাদের জীবনটাই হচ্ছে এরকম। গরিব হয়ে জন্ম নিলে অনেক কিছু সহ্য করতে হয়। সবকিছু অন্যায় আমাদেরকে চোখ দিয়ে দেখতে হয় আর মুখ বুজে সহ্য করতে হয়। আমার মন্দির ঘন্টার মতো জীবন, যে পারে বাজিয়ে দিয়ে চলে যায়। সেটা তুমিও করলে। যাই হোক, আমাদের আত্মসম্মান আছে, আমাদের আত্মসম্মান বোধ অনেক। আমাদের টাকা কম থাকুক, কিন্তু আত্মসম্মান বোধটা অনেক বেশি। আমি আর এই তোমার দোকানে কোনোদিন দুধ দিতেও আসবো না, আমি চালও না। রাখো তুমি তোমার